কিভাবে আপনারা একটা সঠিক নিয়মে কোডেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কিভাবে ভেরিফাই করবেন তা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। কোডেক্স রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে যেয়ে সার্চ করবেন কোডেক্স। সার্চ করার পর রেজিস্ট্রেশন লেখা আসবে, রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন কান্ট্রি দেওয়া আছে, এখানে আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন। তার নিচে দেখবেন কারেন্সি, আপনারা কারেন্সি ইউএসডি দিয়ে দেবেন। ইউএসডি দেওয়ার পর নিচে দেখবেন জিমেল দেওয়া আছে, আপনারা এখানে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখবেন পাসওয়ার্ড, আপনারা এখানে আপনাদের জিমেলের পাসওয়ার্ড কখনো দিবেন না, আপনি যেই পাসওয়ার্ড দিয়ে কোডেক্স লগ ইন করবেন সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখবেন দুইটা টিকমারের মতো অপশন আছে, আপনারা অবশ্যই এই দুইটা টিকমার দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন রেজিস্ট্রেশন লেখা আছে, এই রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দিবেন। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ। তো এখন ভেরিফাই কিভাবে করবেন, ভেরিফাই করার জন্য নিচে দেখবেন একটা ম্যানের মতো অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা আপনাদের ইন্টারফেস নিয়ে আসবে, এখানে লেখা দেখবেন নট ভেরিফাই লেখা আছে। তো আপনারা ভেরিফাই কীভাবে করবেন, ভেরিফাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে জিমেল ভেরিফাই করতে হবে। জিমেল ভেরিফাই করার জন্য কি করতে হবে, নিচে দেখবেন একটা লেখা আছে আনভেরিফাই, তো এইটা আপনারা ভেরিফাই করবেন, এইটাই জিমেল ভেরিফাই করতে হবে। জিমেল ভেরিফাই করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে একটা ইমেলে এসএমএস যাবে, তো আপনারা ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পর এসএমএস একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটু স্ক্রল ডাউন করে এখানে দেওয়া আছে কনফার্ম ইমেল, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিয়েছি, আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর নিচে দেখবেন এখানে লেখা আছে ভেরিফাই, মানে যেটা আনভেরিফাই ছিল এটা এখন ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখবেন নেম দেওয়া আছে ফার্স্ট নেম, তো আপনারা এনআইডি কার্ডে যেরকম নাম দেওয়া আছে সেমভাবেই সেরকমভাবে এখানে আপনারা নামটা দিয়ে দেবেন। তো আমার নাম আমি দিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে আপনি নামটা দিয়ে দেবেন। নিচে দেবেন লাস্ট নেম। লাস্ট নেম দেওয়ার পর নিচে দেখবেন ডে দেওয়া আছে, তো আপনারা এখানে ডে দিয়ে দেবেন, আপনাদের কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা এনআইডি কার্ডে দেওয়া আছে, আপনারা এটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখবেন অ্যাড্রেস দেওয়া আছে, তো আপনারা অ্যাড্রেস পাবেন কই, এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এই অ্যাড্রেসটা কপি করে আনি দিয়ে দিবেন। তো আমার কপি করা আছে, আমি দিয়ে দিলাম। তারপর নিচে দেখবেন সেভ লেখা আছে, আপনারা সেভে একটা ক্লিক করে দিবেন। তারপর লেখা আছে এখানে আপলোড ডকুমেন্টস লেখা আছে, তো আপনার আপলোড ডকুমেন্টসে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর ওখানে দেখবেন একটা টিকমারের মতো অপশন আছে, আপনারা টিকমার দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, তো আপনারা আইডি কার্ডে চাপ দিয়ে দিবেন। তারপর নিচে দেখবেন কন্টিনিউ, আপনারা কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে লেখা আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, তো আপনারা এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিয়ে দিবেন সুন্দরভাবে, কোনো ধরনের এদিক ওদিক না হয়। তো আপনারা এখানে দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা রিফ্রেশ দিয়ে দেবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে।